আসলে যাদের যাদের এখানে অন্যরকম ইন্টারেস্ট আছে তারা এটা নিয়ে ভাববে, আমি ভাবি না। আমি মাঠে ময়দানের ছেলে হিসেবে ইভেন ডাল রুটি খেয়ে আমি আমার জায়গা তৈরি করি। হকি বেঙ্গল ও বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে সরানো হয়েছে। এবার বাবুন হটাও অভিযান শুরু কবাডি তাঁবুতেও। যদিও বুধবার বিকেলে সেই অভিযান কিছুটা হোঁচট খেল। ঠিকানা বিভ্রাটি বাবুনকে আপাতত ম্যাচে টিকিয়ে রাখল। ফের নজর আদালতের দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন ময়দানে বাবুন নামেই পরিচিত। সুব্রত মুখোপাধ্যায়ের পর গত 11 বছর ধরে বাবুনও অবৈধ অ্যামেচার কবাডি ফেডারেশন অব ইন্ডিয়ার রাজ্য শাখার সভাপতি হয়ে কবাডি তাঁবু দখলে রেখেছেন বলে অভিযোগ। কবাডি তাঁবুর দখল নেওয়াকে কেন্দ্র করে এদিন দিনভর টান টান উত্তেজনা চলল ময়দানে। ভোর থেকেই তাঁবুতে চলে যান বাবুন। এদিনই প্রয়াত হন প্রাক্তন কবাডি প্লেয়ার দীপ্তি ভট্টাচার্য। তার মৃতদেহ আনা হয় তাঁবুতে। সকলেই শ্রদ্ধা জানান। এরপরই ময়দান থানার পুলিশ, সেনাবাহিনীর প্রতিনিধি ও ম্যাজিস্ট্রেটকে নিয়ে কবাডি তাঁবুতে হাজির হয়। উল্লেখ্য 2013 থেকেই অ্যামেচার কবাডি ফেডারেশন অব ইন্ডিয়ার রাজ্য শাখা বিও এর অনুমোদন হারিয়েছে। তারপরও সুব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে দখল করে রাখা হয়েছিল কবাডি তাঁবু। সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর হাত বদল হয়ে তা চলে আসে স্বপন বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনিও দখল ছাড়েননি, যা নিয়ে দীর্ঘদিন মামলাও চলে। এরপরই মামলার রায় দেয় কলকাতার নগর দায়রা আদালত। আদেশ দেওয়া হয় বিওএ স্বীকৃতি প্রাচীন সংস্থা ওয়েস্ট বেঙ্গল কবাডি অ্যাসোসিয়েশনকে ঘর ছেড়ে দেওয়ার। বাংলায় দুই কবাডি অ্যাসোসিয়েশনের দ্বন্দ্ব ময়দানের বহুল চর্চিত। অভিযোগ, বাবুন এতদিন ধরে ব্যক্তিগত কাজেই বিভিন্নভাবে এই তাঁবু ব্যবহার করে আসছেন। কবাডির কোনো অস্তিত্বই ছিল না। অন্যদিকে বিওএ স্বীকৃত কবাডি সংস্থা মাঠ না পেয়ে অন্য মাঠে প্রতিযোগিতার আয়োজন করত। ওয়েস্ট বেঙ্গল কবাডি অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি আজগার আলী পল্টু হলদিয়া মিউনিসিপ্যালিটির অন্যতম কর্তা। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূলের যুব নেতাও। সংস্থার সচিব কিশোর কুমার পাত্র ও কোষাধ্যক্ষ দিলীপ পালিত। এদিন তাঁবু থেকে বাবুনদের উচ্ছেদ করার জন্য যখন পুলিশ, সেনা ও আদালতের লোকজন যান, তখন সেখানে ছিলেন রাজ্য কবাডি সংস্থার কর্তারাও। সূত্রের খবর, দুই পক্ষের মধ্যেই তর্কাতর্কি চলে, তবে গোল বাঁধে ঠিকানা নিয়ে। এমনিতে যা পরিস্থিতি ছিল তাতে বাবুনদের এদিনই উচ্ছেদ হতে হতো কবাডি তাঁবু থেকে, কিন্তু আদালতের নির্দেশনামায় ঠিকানা ভুল থাকায় এদিন তাঁবু দখল মুক্ত হয়নি। উল্লেখ্য, 6 বছর আগে ওয়েস্ট বেঙ্গল কবাডি অ্যাসোসিয়েশন মামলায় জিতে গেলেও আজ অবধি তাঁবুর দখল নিতে পারেনি। আজ দুই পক্ষ হাজির থাকলেও তাঁবু বেদখল মুক্ত করা যায়নি। ফের আদালত থেকে সঠিক ঠিকানা সহ নতুন আদেশ আনতে হবে। সবকিছু যাতে দ্রুত হয় সেটাই চাইছে রাজ্য কবাডি সংস্থা। প্রয়োজনে কলকাতা হাইকোর্টেও যেতে প্রস্তুত তারা। বাবুন যদিও বলেন তিনি কোনো অবৈধ কাজ করেননি। বিশ্বাস করি ময়দানের ছেলে ময়দানে থাকতে হয়। ময়দানে কারোর দুঃখ কষ্ট হলে পাশে দাঁড়াতে হবে, সেটা আমরা কাজ করেছি। ইভেন আজকে যে রাজারহাট ব্রেকডাউন, আজকে যে দীপ্তিদি মারা গেছে, দীপ্তিদি আমাদের ন্যাশনাল প্লেয়ার। সেই প্লেয়ারের জন্য ইভেন আমার এক্সিকিউটিভ কমিটির মেম্বার কাবাডি, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি আমি এই প্লেয়ারের জন্যে আজকে আমি যদি পাশে না থাকতে পারি তাহলে তো আমাদের বাজে লাগবে। হয়ে যাওয়ার পরে আমি তো এই কাবাডি টেন্টে প্রেসিডেন্ট হয়ে আসি, তার আগেও সুব্রতর সঙ্গে এখানে কাবাডি টেন্টে অনেকবার বসেছে। সুব্রত মুখার্জি যেমন আমাদের একজন মিনিস্টার শুধু না, উনি একজন মেয়র থেকে শুরু করে উনি স্পোর্টস ময়দানকে মনমান ক্লাব থেকে শুরু করে সমস্ত জায়গায়, আমি যখন বেঙ্গল অলিম্পিকে ফার্স্ট আছি সুব্রত মুখার্জি আমার আশীর্বাদ ছিল। সেই আশীর্বাদ নেই, সুব্রত মুখার্জির আশীর্বাদ নেই, আজকে আমি এই চেয়ারে সুব্রত মুখার্জির চেয়ারে বসে আছি। আমি সেই আশীর্বাদটুকু নিয়ে আমি যাতে কাজ করতে পারি এবং যারা কেউ আসবে আমি ওয়েলকাম, সবার সঙ্গে রিলেশন করি। একটা কথা বলি, মানুষের কিছু সময় কাবি খুশি কাবি গাম আসে, ঠিক আছে, মানুষের এসছে, কিন্তু সেটা আলোচনার মাধ্যমে শেষ করবো। 2020 সালে আমি বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট, 2024 সালে আমি পরাজিত, অসুবিধা কিছু নেই। ভগবান সবসময় আমাকে অনেক দিয়েছে। আমার এই বয়সে আমি যা পেয়েছি অনেকে সেই জিনিস পাইনি। অজস্র শক্তি কি কাজ করছে? নিশ্চয়ই আমার মায়ের আশীর্বাদ এবং আমার ফ্যামিলির আশীর্বাদ
সবার আশীর্বাদ দিয়ে আমি বলবো স্পোর্টসম্যানশিপ রাখতে হয়। হেরে গেলে মানুষ বাড়িতে শুয়ে পড়ে না, যারা শুয়ে পড়ে তারা মনে করে যে এতে খেলাতে কী আছে। এখানে তো আমরা কামাতে আসিনি, এখানে আমরা ক্লাবকে ইভেন অ্যাসোসিয়েশনকে বড় করবার জন্য এসেছি। আসলে যাদের যাদের এখানে অন্যরকম ইন্টারেস্ট আছে তারা এটা নিয়ে ভাববে, আমি ভাবি না। আমি মাঠে ময়দানের ছেলে হিসেবে ইভেন ডাল রুটি খেয়ে আমি আমার জায়গা তৈরি করি। আরও সালে আমাদের অল ইন্ডিয়া বডি অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া, তার প্রেসিডেন্ট ছিলেন মিস্টার জে.এস. গেলাস। তিনি একটা চিঠি দিলেন, চিঠি দিয়ে বললেন যে এই যে ওয়েস্ট বেঙ্গল কাবাডি অ্যাসোসিয়েশন আমরা ভেঙে দিলাম, এবং সাইমালটেনিয়াসলি বাঁকা বলে যে একটা অ্যাসোসিয়েশন ছিল, বেঙ্গল অ্যামেচার কাবাডি অ্যাসোসিয়েশন, তারা লং বিফোর তারা ডিসঅ্যাফিলিয়েটেড হয়ে গেছে। তারা রেজিস্ট্রেশন জমা দিত না, নানান কারণে ডিসিপ্লিনারি কমিটি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এই সমস্ত করে বললো এখন যা পরিস্থিতি, 12 সালে এই কমিটি আমরা করে দিলাম অ্যাডক কমিটি। অ্যাডক কমিটির প্রেসিডেন্ট করলেন সুব্রত মুখার্জিকে, আর কনভেনার করলেন রাধেশ্যাম আগরওয়াল বলে একজন ভদ্রলোককে। তা আমাদেরকে ডাইরেকশন দিলেন যে তোমরা 6 মাসের মধ্যে কমিটি তৈরি করে এই কাবাডি চালাও। আমরা 6 মাসের নির্ধারিত সময়ের মধ্যে কনস্টিটিউশন তৈরি করে জেনারেল বডিতে অ্যাপ্রুভ করিয়ে রেজিস্ট্রেশন করিয়ে আমরা ইলেকশন করলাম। সেই ইলেকশনে কারা উপস্থিত ছিলেন না, সেই ইলেকশনটা কন্ডাক্ট করলেন রিটার্নিং অফিসার একজন হাইকোর্টের জজ, পি.কে. মিত্র নাম। ওখানে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে অজিত ব্যানার্জি অবজারভার পাঠালেন, চন্দন রায়চৌধুরী। আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস থেকে একজন জয়েন্ট সেক্রেটারি এলো, হ্যাঁ, একে.ফাই অল ইন্ডিয়া থেকেও আমাদের একজন আসলো, বিহারের প্রেসিডেন্ট। সুতরাং সকলের সামনে আমরা এখানে মিটিং করে, এবং সম্ভবত সেই মিটিংয়ে আমাদের স্পোর্টস মিনিস্টার তদানীন্তন মদন মিত্রও ছিলেন, আমরা সর্বসম্মতভাবে একটা কমিটি তৈরি করলাম। তখন আমরা ওদেরকে বললাম যে দেখো তোমরাও আসো, তোমরাও জয়েন করো, তোমরা আমাদের বাইরে নও, তোমরাও কাবাডি ভালোবাসো, আমরাও কাবাডি ভালোবাসি। কিন্তু কেউ এলো না, এবং আমরাই এই অ্যাসোসিয়েশনটাকে 2012 সালের পর থেকে চালাচ্ছি এখন পর্যন্ত। রাজ্য কবাডি সংস্থার সভাপতি আজগর আলী পল্টু বলেন, কাবাডি অ্যাসোসিয়েশনের মাঠ এটা, এই মাঠ থেকে অবৈধভাবে উৎখাত করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল কাবাডি অ্যাসোসিয়েশনকে। আমরা সেই মাঠ আমাদের ফেরত চেয়েছি, কোর্টের দ্বারস্থ হয়েছিলাম, কোর্টের অর্ডার এসছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটাও ইমপ্লিমেন্ট করা গেল না আজকের দিনে। তবে আমাদের দৃঢ় বিশ্বাস আজ না হয় কাল এই মাঠ আমরা ফেরত পাবো, এবং এখান থেকেই জাতীয় স্তরে বহু ছেলেমেয়েরা যেমন বিগত দিনে খেলেছে, আগামী তো এটাই হবে যোগান সাপ্লাই লাইন। এখান থেকে বহু ছেলে ন্যাশনালে খেলবে, যেটা এখন হচ্ছে না, অনেক প্রতিবন্ধকতার কারণে হচ্ছে না। এখন ন্যাশনাল খেলতে গেলে বাংলা থেকে 2টো টিম যাচ্ছে, বা কখনও 2টো টিমের কোনোটাই যাচ্ছে না, একটা কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। ফলে সেই সমস্ত জটিলতা যাতে কেটে ওঠে, ফলে মাঠটা খুবই জরুরি আমাদের জন্য, ওয়েস্ট বেঙ্গল কাবাডি অ্যাসোসিয়েশনের জন্য। নতুন খেলোয়াড় তৈরির জন্য এই মাঠের প্রয়োজন আছে, সেটা আজকে দুর্ভাগ্যবশত হলো না। তবে আমরা মাঠের লোক, মাঠেই আছি, মাঠেই থাকবো, কারণ মাঠকে আমরা ভালোবাসি, খেলাকে ভালোবাসি। এর অভিযোগ আমাদের তো কারোর নির্দিষ্ট সেরকম কারোর বিরুদ্ধে আমরা বলতে চাইছি না এই মুহূর্তে, কারণ এখন কোর্টের অধীনে আছে। কোর্ট ডাইরেকশানে এটা পিসফুলি ইভাকুয়েশন হোক, এটা আমরা চাই। তো সেই প্রসেসে আছে, বাকি মহামান্য আদালত আছে, ওনাদের ডাইরেকশানে যেমন আছে। আমরা তো কোর্টের দ্বারস্থ হয়েছি, কোর্ট আমাদের মাঠ ফিরিয়ে দেবে, সেই আশায় আমরা আছি। এখন কবে তাঁবু দখলমুক্ত হয়, এখন সেদিকেই তাকিয়ে সকলে। কলকাতা থেকে অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।